প্রত্যেকদিন সকালে আমাদের প্রত্যেকেরই চিন্তা জলখাবারে কী এমন তৈরি করা যায় যাতে চটজলদি হয়ে যায় এবং পেট ভর্তি করে খাওয়া যেতে পারে। আজকে এমন একটা খাবার তৈরি করছি যে খাবারটা ছোট বড় মিলিয়ে সকলেরই খুব পছন্দের খাবার। এবার চলো কিছু সবজি কেটে নেওয়া যাক। প্রথমেই ক্যাপসিকামটাকে সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি, তারপর গাজরটাকে সরু সরু করে কেটে নিয়েছি। আজকে বানাতে চলেছি চাউমিন আর চাউমিন হচ্ছে আমাদের সকলেরই খুব পছন্দের খাবার। চাউমিন কিন্তু অনেকেরই পারফেক্টভাবে তৈরি হয় না, তার একটাই কারণ চাউমিনটা বেশি সেদ্ধ হয়ে যায়। আমি যেভাবে চাউমিন তৈরি করছি এইভাবে যদি তোমরা চাউমিন তৈরি করো তাহলে কিন্তু একদম বেশি সেদ্ধ হবে না আর সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। চাউমিনটা তোমরা কি করবে শুনে নাও। প্রথমে ফুটন্ত জলে চাউমিনটাকে দিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য, তাহলে চাউমিনগুলো ঠিক থাকবে। তারপরেও আরও একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, যেটা হলো চাউমিনটা সেদ্ধ হয়ে যাবার পর কিন্তু যেটা জলটা ফেলে দেওয়া হয়, তারপর আবার ঠান্ডা জলে দু একবার ধুয়ে নিতে হয়। তাহলে চাউমিনগুলো কিন্তু একদম শক্ত শক্ত থাকবে, একদম গলে ঘ্যাঁট হবে না। আরও যে বাকি সবজিগুলো রয়েছে সেগুলো আমি কেটে নিলাম। বিনস কেটে নিয়েছি ব্রোকলি, তারপর কেটেছি বাঁধাকপি, আর আছে মটরশুঁটি। সমস্ত সবজিগুলো ভালো করে কড়াইয়ে ভেজে নিতে হবে। আজকে একদম ঘরোয়া স্টাইলে চাউমিন তৈরি করছি। প্রথমে ব্রোকলিটাকে হালকা করে ভেজে নিয়ে সমস্ত সবজিগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি, যেমন ব্রোকলি, বিনস, গাজর। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। একটু ঢাকনা সহ ভেজে নিতে হবে যাতে সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর কেটে রাখা বাঁধাকপিগুলোকে এখানে দিয়ে দিলাম। একসাথে সমস্ত সবজি দিয়ে একবার চাউমিন তৈরি করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। একদম পুরো ঘরোয়াভাবে চাউমিনটাকে তৈরি করছি। তারপর দিয়ে দিয়েছি মটরশুঁটিটা একটু দেরিতে দিতে হয়, তার কারণ মটরশুঁটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকে কিন্তু কোনো রকম ম্যাগি মশলা কিংবা পাস্তা মশলা ব্যবহার করিনি। আজকে আমি ব্যবহার করছি এখানে সবজি মশলা। তার কারণ এই চাউমিনটা আমার মাও তো খাবে, আর মা কিন্তু ওই পাস্তা মশলা কিংবা ম্যাগি মশলা দিয়ে চাউমিন খায় না। সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবার পর সেদ্ধ করে রাখা চাউটাকে এখানে দিয়ে দিতে হবে। সেদ্ধ করে রাখা চাউটাকে দিয়ে সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়েছি টমেটো সস, এখানে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। সমস্ত রকম দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল গরম গরম চাউমিন। তারপর এখানে একটা কাঁসার থালাতেই সুন্দর করে এই ভেজ চাউমিনটাকে আমি পরিবেশন করলাম। এই রকম ঘরোয়া পদ্ধতিতে তোমরা একবার চাউমিন করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। আমার কিন্তু ভেজ চাউমিনটা একদম পুরো ঝরঝরে তৈরি হয়েছে। একটা চাউমিনও কিন্তু গলে যায়নি। সুন্দর একটা চাউমিন তৈরি হয়ে গেছে। তাহলে আমার ভেজ চাউমিন রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ হয়। আর প্রত্যেকটা সবজিও কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তাহলে চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। চলো তাহলে চাউমিনটা খেয়ে নিই এবার।